ভালো কর্মের ফল কতদিনের মধ্যে পাওয়া যায়? পাপের উপার্জন কতদিন আমাদের কাছে থাকে? জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। ভালো কর্মের ফল কতদিনের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ আমরা যে ভালো কাজগুলো করি, যে সৎ কর্মগুলো করি, তার ফল আমরা কতদিনের মধ্যে পাবো, আর আমাদের পাপ কর্মের হিসাব কতদিনের মধ্যে হবে। অর্থাৎ আমরা যে খারাপ কর্ম করি, জীবনে প্রত্যেকেই কোনো না কোনো পাপ কর্ম অবশ্যই করে। যারা পাপ কর্ম করে না এমন মানুষ এই পৃথিবীতে খুবই কম আছে। তাই পাপ কর্মের ফল কতদিনের মধ্যে পাওয়া যায়? বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে ভালো এবং খারাপ কর্মের ফল আমাদের এক না একদিন অবশ্যই ভোগ করতে হবে। এটা অন্য কথা যে কোনো কোনো কর্মের হিসাব খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার কোনো কোনো কর্মের হিসাব আসতে অনেক দেরি লেগে যায়। কিন্তু সেই কর্মের হিসাব যে আসবে না এমনটা কিন্তু নয়। এখন বলা যাক, আপনার ভালো কর্মের হিসাব আপনি কতদিনের মধ্যে পাবেন। অর্থাৎ আপনি যে পুণ্য করেছেন, আপনি যে ভালো কর্ম করেছেন, তার ফল আপনি কত দিনের মধ্যে পাবেন, আর আপনার দ্বারা কৃত খারাপ কর্মের হিসাব আপনার কখন হবে। আসুন এই কাহিনীর মাধ্যমে আমরা এই বিষয়টি বিস্তারিত বুঝি। বন্ধুরা, কোনো এক শহরে ভগবত শরণ নামের এক ব্যক্তি বাস করতেন, যিনি একটি সরকারি চাকরি করতেন। কিন্তু তার পদ খুব একটা বড় ছিল না। সে সামান্য একটি ছোট পদেই সরকারি চাকরি করত। এতে করে কোনো মতে তার পরিবার খেয়ে পড়ে বাঁচছিল। ওনার 8 বছরের একটি মেয়ে ছিল, যার নাম ছিল সুস্মিতা। সুস্মিতা কিছুদিন আগে স্কুলের শিক্ষা শুরু করেছিল। ভগবত শরণ তার ছোট্ট মেয়েকে খুবই ভালোবাসতেন। এমনই একদিন ভগবত শরণ হাঁটতে হাঁটতে একটি বইয়ের দোকানে পৌঁছলেন। তিনি নিজের মনের পছন্দ মতো বই দেখছিলেন। তখনই তার চোখ গেল দোকানের বাইরের দিকে, যেখানে একটি ছেলে কিছু বই নিয়ে বিক্রি করছিল। সেই ছেলেটি রাস্তা দিয়ে যাওয়া সমস্ত পথিকদের ডেকে তাদেরকে নিজের বই কেনার আগ্রহ করত। যখন কেউ বই না নিয়ে চলে যেত, তখন ছেলেটি খুবই দুঃখী হয়ে যেত। ভগবত শরণ অনেকক্ষণ পর্যন্ত চুপচাপ এই দৃশ্য দেখতে লাগলেন। ফুটপাতে দোকান লাগিয়ে ওই ছেলেটিকে দেখা কোনো বড় ব্যাপার ছিল না, অথবা কোনো নতুন ঘটনা ছিল না। তিনি এর আগেও অনেককেই এমনভাবে রাস্তার ধারে বই বিক্রি করতে দেখেছিলেন। এই ঘটনাটা তো খুবই সাধারণ একটা ঘটনা ছিল, কিন্তু বই বিক্রি না হওয়ায় সেই ছেলেটির মুখে যে নিরাশার ছায়া দেখা যাচ্ছিল, সেটা কোনো সামান্য ঘটনা ছিল না। ছেলেটি প্রতিবার নতুন পথিকের দিকে আশার আলো নিয়ে তাকাতো, তাদেরকে বই কেনার জন্য ডাকতো এবং তাদের কাছে নিজের বই বিক্রি করার জন্য অনেক চেষ্টা করত। কিন্তু সে নিরাশ তখন হয়ে যেত যখন কেউ তার কাছ থেকে বই কিনতো না। ভগবত শরণ অনেকক্ষণ ধরে ছেলেটির কার্যকলাপ দেখছিলেন, তার দিকে তাকিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আর থাকতে পারলেন না, আর ওই ছেলেটির কাছ থেকে বই কিনতে চলে গেলেন। তিনি যখন ছেলেটির কাছে পৌঁছলেন, তিনি দেখলেন ছেলেটি সামান্য জেনারেল নলেজের বই বিক্রি করছে। ভগবত শরণকে তার কাছে আসতে দেখে ছেলেটির মনে একটি নতুন আশা জন্মালো। সে ভাবতে লাগলো, নিশ্চয়ই এই ব্যক্তি আমার কাছ থেকে বই কিনবে, তাই তো সে আমার কাছে এসেছে। অন্যান্য পথিকদের মতো ভগবত শরণকেও সে তার বই দেখাতে লাগলো। ছেলেটির মনে একটি নতুন ঊর্জা ছিল, তার মনে একটি আশার আলো জন্মেছিল। ভগবত শরণ প্রথমে ছেলেটির মুখের দিকে খুব ভালোভাবে তাকালো। সে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ছেলেটির মুখ থেকে অত্যন্ত আত্মবিশ্বাস ছলকে পড়ছিল। পরনে তার খুবই সাধারণ বস্ত্র ছিল। সেই সময় শীতের সময় ছিল। ছেলেটি হালকা একটি সোয়েটার পরেছিল। তারপর ভগবত শরণ ছেলেটির বইয়ের দিকে তাকালো। বইগুলো দেখে সে বুঝতে পারলো যে এই বইগুলো তার কোনো কাজেরই নয়। তাও ভগবত শরণ ছেলেটিকে জিজ্ঞেস করেই ফেললো যে, বাবা, তোমার এই বইগুলোর দাম কত? ছেলেটি বলে উঠলো, স্যার, আপনি কত দিতে পারবেন? ছেলেটি নিরাশ হয়ে বলতে লাগলো, স্যার, আপনি আমাকে যা দেবেন আমি তাই নিয়ে নেব। তখন ভগবত শরণ তাকে জিজ্ঞেস করলো, বাবা, তোমার কত চাই? ছেলেটি তার বইগুলোর মূল্য বলল 5,000 টাকা। ছেলেটি কথাটি খুবই কর্কশভাবে বলেছিল। ছেলেটির কথা শুনে ভগবত শরণের মুখ থেকে বেরিয়ে গেল, বাবা, তোমার এই বইগুলো কেউ 500 টাকাতেও নেবে না। ভগবত শরণ এমন কথা বলে ছেলেটিকে দুঃখী করতে চায়নি, কিন্তু হঠাৎই তার মুখ থেকে এমন কথা বেরিয়ে গিয়েছিল। ভগবত শরণের মুখে এমন কথা শুনে ছেলেটি খুবই দুঃখী হয়ে গেল।
সেই সময় তার মুখটা দেখার মতো ছিল। ছেলেটির মুখ থেকে মনে হচ্ছিল কেউ যেন তার মধ্যে অনেক নিরাশার ভান্ডার ঢেলে ফেলে দিয়েছে। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বলা হয়, তুমি যদি কাউকে সাহায্য করতে না পারো তবে করো না, কিন্তু কাউকে নিরাশ করো না। তুমি যদি কারো দুঃখ দূর না করতে পারো তবে তাকে দুঃখীও করো না। কারোর কষ্ট যদি তুমি হরণ না করতে পারো তাহলে তাকে কষ্ট দেওয়ার অধিকারও তোমার নেই। কারোর ভালো যদি তুমি না করতে পারো তবে তার খারাপও করো না। ভগবত স্মরণে তার বলা কথার উপর পশ্চাতাপ হতে লাগলো। তখন সে তার একটা হাত ছেলেটির কাঁধে রেখে তাকে সান্ত্বনা দিতে দিতে বলল, বাবা, তোমাকে দেখে মনে হয় না যে তুমি বই বিক্রি করো। এই সময় তো তোমার পড়াশোনা করার সময়। তুমি কোন কারণে বই বিক্রি করছো? আমাকে পরিষ্কারভাবে বলো, তোমার কি সমস্যা আছে? ভগবত স্মরণের এইভাবে জিজ্ঞেস করাতে ছেলেটির চোখ জলে ভরে গেল। তার অন্তরের সমস্ত দুঃখ, সমস্ত নিরাশা যেন বাইরে বেরিয়ে আসলো। সে ভেতর ভেতর এতটাই কষ্টে ছিল যে তার কষ্ট সে আর ভেতরে চেপে রাখতে পারলো না। ছেলেটি একটি কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলো, স্যার, আমি 12 ক্লাসের পড়া পূর্ণ করেছি। আমার বাবা একটি হোটেলে কাজ করে। আমার মেডিকেলে চয়ন হয়ে গেছে। এখন তাতে প্রবেশ করার জন্যে, অর্থাৎ মেডিকেল পড়ার জন্যে আমার পয়সার প্রয়োজন। কিছু পয়সার সংগ্রহ তো আমার পিতা করবে, কিন্তু এত বেশি অর্থের সংগ্রহ তো উনি করতে পারবেন না। এরই কারণে স্যার আমি এই ফুটপাতে বই বিক্রি করছি। যদি আমার বইগুলো বিক্রি হয়ে যায় তাহলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, আমার কেরিয়ার বরবাদ হওয়ার থেকে বেঁচে যাবে। ভগবত স্মরণ তার নাম জিজ্ঞেস করায় ছেলেটি তার নাম বলল, অমল বিশ্বাস। ভগবত স্মরণ বলতে লাগলো, তোমার নামের সঙ্গে বিশ্বাস আছে, তাও তুমি কেন মন ছোট করছো? তুমি বলো তোমার কত পয়সা প্রয়োজন? ছেলেটি খুবই দৈন্যতাপূর্বক বলতে লাগলো, স্যার 5000 টাকা। 5000 টাকা হলে আমার কাজ হয়ে যাবে, আমি মেডিকেলে ভর্তি হতে পারবো। তখন ভগবত স্মরণ ছেলেটিকে বলতে লাগলো, বাবা, আমি যদি তোমাকে 5000 টাকা দিয়ে দিই তাহলে কি তুমি সেই টাকা আমাকে ফেরত করতে পারবে? ছেলেটি বলতে লাগলো, স্যার, আপনি তো বলেছিলেন আমার নাম বিশ্বাস, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি গত 4 বছর ধরে এখানে আসছি। আপনি প্রথম ব্যক্তি যিনি আমাকে এত কিছু জিজ্ঞেস করলেন। তা না হলে কেউ তো এক মুহূর্ত এখানে দাঁড়াতেও চায় না। যদি এই কটা টাকার ব্যবস্থা আমি না করতে পারি তাহলে আমার কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে। তাহলে হয়তো আপনিও আমাকে কোনোদিন কোনো হোটেলে কাপ প্লেট ধুতে দেখবেন। বন্ধুরা, ছেলেটির চোখে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাওয়ার ভয় ছিল। ছেলেটির দৈন্যদশা দেখে ভগবত স্মরণ মনে মনে খুবই কষ্ট পেতে লাগলো। সে ভাবতে লাগলো, আমি এক্ষুনি ছেলেটির এই দৈন্যদশা দূর করে দিই। কিন্তু মস্তিষ্ক ভগবত স্মরণকে এই কাজটি করতে বাধা দিচ্ছিল। তার মস্তিষ্ক তাকে বলছিল সে হয়তো অনেক বড় জালে ফেসে যাচ্ছে। ভগবত স্মরণ মনে মনে ভাবতে লাগলো, ছেলেটি হয়তো আমাকে এই ধরনের কথা বলে আমাকে ঠকাতে চাইছে। অধিকাংশ সময় এমন ধরনের লোক রাস্তায় প্রায়ই দেখা যায়, যারা কোনো না কোনো পথে মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করতে চায়। সত্যি সত্যি সাহায্য প্রার্থী খুব কমই থাকে। শেষ পর্যন্ত ভগবত স্মরণ তার মনের কথা শুনল। সে নিজের পকেট থেকে 5000 টাকা বার করলো এবং ছেলেটিকে দিয়ে দিল। 5000 টাকা সেই সময় ভগবত স্মরণ কাছে খুব বড় ব্যাপার ছিল, কারণ সে একটা সাধারণ সরকারি চাকরি করত। তবুও সে ওই ছেলেটির কথায় বিশ্বাস করে তাকে টাকাটি দিয়ে দিল। ভগবত স্মরণের অন্তরাত্মা ছেলেটির ভবিষ্যৎ নষ্ট হওয়ার থেকে তাকে বাঁচাতে চাইছিল। ভগবত স্মরণ বলতে লাগলো, বাবা, আমি জানি না তোমার কথায় কতটা সত্যতা রয়েছে, কিন্তু তোমার কথা শুনে আমার মন বলছে তোমাকে সাহায্য করা উচিত। তোমার থেকে 4-5 বছরের ছোট আমার একটি মেয়ে আছে। আমি ভাববো আমি আমার মেয়ের জন্য খুব দামি একটি খেলনা কিনেছি। এমনটা বলে ভগবত স্মরণ ছেলেটিকে 5000 টাকা ধরিয়ে দিল। টাকাটি পেয়ে ছেলেটি খুবই ভাবুক হয়ে গেল। ছেলেটির চোখ জলে ভরে গিয়েছিল। ছেলেটির এটা বিশ্বাস হচ্ছিল না যে কেউ তার সাহায্য করেছে। ছেলেটি এগিয়ে গিয়ে ভগবত স্মরণের পা ধরে নিল। ছেলেটির চোখের 2 বিন্দু জল ভগবত স্মরণের পা ছুলো। ভগবত স্মরণ তার একটি কার্ড বার করে ছেলেটির হাতে ধরিয়ে দিল আর বলতে লাগলো, বাবা, এই কার্ডে আমার ঠিকানা লেখা আছে।
তোমার যখন কোনো দরকার পড়বে এই ঠিকানায় চলে এসো। এমনটা বলে ভগবৎসরণ তার কাঁধে হাত দিল আর সেখান থেকে প্রস্থান করলো। ঘরে আসার সময় ভগবৎসরণের মনে সেই দৃশ্য বারবার ঘুরে বেড়াচ্ছিল। ভগবৎসরণের মাথায় বারবার একটা কথাই আসছিল, ছেলেটিকে অর্থ দিয়ে আমি ঠিক করলাম না ভুল করলাম। ভগবৎসরণের মন বারবার বলছিল, ছেলেটিকে টাকা দিয়ে আমি কি ঠিক করলাম? সে নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলল, আমি ভাববো আমি একটা লটারি কেটেছি। ভগবৎসরণ এই কথা অন্য কাউকে জানালো না, কারণ সে জানতো যদি সে এই কথা কাউকে জানায় তাহলে সকলে তাকে এক ভাবুক মূর্খ বলে মনে করবে। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। ছেলেটি মেডিকেলে তার ভর্তির খবর পত্রের মাধ্যমে জানালো। তখন ভগবৎসরণ নিজের মূর্খতার মধ্যে কিছুটা মানবতা বোধ খুঁজে পেল। তখন তার মন থেকে একটা কথা বেরোলো। তার মনে হচ্ছিল 1000-2000 টাকা ছেলেটির ঠিকানায় আরও পাঠিয়ে দিলে ভালো হয়। ভগবৎসরণ আবারও নিজের মনের কথা শুনল আর প্রথমের মতো আবারও সে ওই একই মূর্খতা করলো। ছেলেটির ঠিকানায় সে আরও 4000 টাকা পাঠিয়ে দিল। কখনো কখনো ভগবৎসরণের মনে হতো এক অচেনা ছেলের জন্য সে এত কেন করছে। কিছুদিন পর ছেলেটির আরও একটি চিঠি আসলো। সেই চিঠিতে 4টি লাইন লেখা ছিল। 2টি লাইনে ভগবৎসরণের কথা লেখা ছিল, আরেক লাইনে সে নিজের পড়াশোনার কথা জানিয়েছিল, আরেক লাইনে তার মেয়ে সুস্মিতার জন্য কিছু কথা লেখা ছিল, যাকে সেই ছেলেটি নিজের বোন বলে মনে করত। যখনই পত্র আসতো সেই পত্রের সঙ্গে সে 1000-2000 টাকা আবারও পাঠিয়ে দিত। ভগবৎসরণ কখনো এটা জানার কোনোদিনও প্রয়োজন বোধ করেনি যে ছেলেটি তার পাঠানো টাকা দিয়ে কি করছে। সে কখনোই এটা জানার চেষ্টা করেনি ছেলেটি এই টাকাগুলিকে কোনো উপযোগী কাজে ব্যবহার করে নাকি এমনি এমনি খরচা করে দেয়। কখনো ছেলেটি ভগবৎসরণের ঘরেও আসেনি, আর না তো ভগবৎসরণ কখনো ছেলেটিকে দেখতে গেল। একদিন ছেলেটির আবারও একটি পত্র এলো। তাতে লেখা ছিল ছেলেটি উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে। একথা জেনে ভগবৎসরণ নিজের মূর্খতার উপর কিছুটা গর্ববোধ করলো। সেই পত্রের সত্যতা না জেনেই সে ওই পত্রের উপর বিশ্বাস করে নিল। বন্ধুরা, সময় পাখা মেলে উড়তে থাকলো। কিছু বছর কেটে যাওয়ার পর ছেলেটি তার বিয়ের কার্ড পাঠালো। তাতে এটা লেখা ছিল যে অমল বিয়ে করে অস্ট্রেলিয়াতেই থাকতে চায়। এদিকে সুস্মিতারও পড়াশোনা সম্পন্ন হয়েছিল, সে বিয়ের যোগ্য হয়ে গিয়েছিল। ভগবৎসরণ তার মেয়ের বিয়ে একটি বড় বাড়িতে ঠিক করলো। সুস্মিতার বিয়ে ছেলের বাড়ির কথা মতো করার ছিল, কিন্তু ভগবৎসরণের কাছে এত অর্থ ছিল না যে সে তাদের কথা মতো ব্যবস্থা করতে পারে। একটা সরকারি ছোট পদে কাজ করা কর্মচারী এত অর্থ কিভাবে সঞ্চয় করবে? ভগবৎসরণ মেয়ের বিয়ের কার্ড ওই ছেলেটিকেও পাঠালো। ভগবৎসরণ এদিকে তার মেয়ের বিয়ের সমস্ত সরঞ্জাম তৈরি করছিল। তখনই তার হাতে একটি চিঠি আসলো। ওই চিঠিটি অচেনা ছিল। সেই চিঠিটিতে যে নামটি লেখা ছিল সেই নামটি হলো অমল বিশ্বাস। এই ছেলেটি সেই ছেলেটি ছিল যাকে এত বছর ভগবৎসরণ সাহায্য করেছিল। ভগবৎসরণ যখন সেই চিঠিটি খুলে দেখলো তার ভেতর থেকে $1,00,000 একটি চেক বেরোলো। সেই চেক দেখে ভগবৎসরণ তো হতচকিত হয়ে গেল। এত বেশি অর্থ সে তার পুরো জীবনে কখনোই দেখেনি। সেই খামে আরও একটি চিঠি ছিল। ভগবৎসরণ এক নিঃশ্বাসে সেই চিঠিটি পড়ে ফেলল। সেই পত্রে লেখা কথাগুলি তাকে হতচকিত করেছিল। তাতে লেখা ছিল, আদরণীয় স্যার, আমি আপনাকে একটি ছোট উপহার দিতে চাই। আমি জানি না আমি আপনার উপকারের ঋণ কিভাবে শোধ করব। এই উপহার আমার সেই ছোট্ট বোনের, যাকে আমি কখনো দেখিনি। ঘর পরিবারের সকলকে আমার প্রণাম জানাবেন। পত্র পড়া মাত্রই কয়েক বছর আগের ঘটনা ভগবৎসরণের চোখের সামনে ভেসে উঠল। অনেক বছর আগে বই বিক্রেতা সেই ছেলেটিকে তিনি দেখেছিলেন, যাকে তিনি 5000 টাকা দিয়েছিলেন। বাস্তবে সেদিন তিনি নিজের মনের কথা শুনে কোনো মূর্খতাপূর্ণ কাজ করেননি। অমল বিশ্বাস ওনার বিশ্বাস ভাঙেনি। এখন সে অনেক বড় ডাক্তার হয়ে গিয়েছিল। ভগবৎসরণের মেয়ে সুস্মিতার বিয়েতে সে তার স্ত্রী এবং তার সন্তানের সঙ্গে এসেছিল। একটা বড় গাড়ি এসে ভগবৎসরণের দরজায় দাঁড়ালো। সেই গাড়িতে করে অমর বিশ্বাস তার স্ত্রী এবং তার সন্তানের সঙ্গে আসলো।
ছেলেটিকে দেখে ভগবৎসরণের এটা মনে হলো যেন আগেও তাকে কোথাও দেখেছে। ছেলেটি এসে ভগবৎসরণ এবং তার স্ত্রীর পা ধরে তাদের প্রণাম করলো আর অনেক শ্রদ্ধাপূর্ণ গলায় বলতে লাগলো, স্যার, আমার উপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আমি আপনার অমর বিশ্বাস। ছেলেটিকে দেখে ভগবৎসরণের পুরো পরিবার আশ্চর্য হয়ে গিয়েছিল। ভগবৎসরণ ছেলেটিকে জড়িয়ে ধরলো। সুস্মিতা, যার সেদিন বিয়ে ছিল, সে তখনও খুবই সংশয়ে ছিল। সে এটা বুঝতে পারছিল না এই লোকটি কে যে আমার জন্য এত উপহার নিয়ে এসেছে। অমর সেই সমস্ত উপহার সুস্মিতাকে দিয়ে তাকে বোনের মতো জড়িয়ে ধরলো। সুস্মিতাও একটি ভাইকে পেয়ে খুবই খুশি ছিল। অমল একটা বড় ভাইয়ের মতো তার বোনের বিয়েতে সমস্ত কাজ করলো। অমল ভগবৎসরণকে তার মেয়ের বিয়ের জন্য একটা পয়সাও খরচা করতে দিল না। সমস্ত খরচাই অমল নিজে দাঁড়িয়ে থেকে করলো। অনেক ধুমধাম করে সুস্মিতার বিয়ে হলো। বিয়ের পরে অমল তার স্ত্রী এবং সন্তানের সঙ্গে আবারও অস্ট্রেলিয়া চলে গেল। অমল যখন চলে যাচ্ছিল, ভগবৎসরণের পরিবারের প্রত্যেকটা ব্যক্তির চোখে জল ছিল। ভগবৎসরণের তার মূর্খতার উপর আরো একবার গর্ব হতে লাগলো। বন্ধুরা, জীবনে উঁচু নিচু রাস্তা তো আমাদের সকলকেই অতিক্রম করতে হয়। এই রাস্তায় আমরা কি পেলাম আর কি হারালাম, সেটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। ভালো কর্মের ফল দেরি করে আসলেও অবশ্যই আমাদের জীবনে আসে, কিন্তু অন্যায়পূর্বক করা কর্মের ফল 10 বছর পর্যন্তই আমাদের সঙ্গে থাকে। 11তম বছরে সেটি মূল সমেত নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আজকের এই কাহিনী থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, যদি এই কাহিনী আপনার অন্তরাত্মাকে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন, রাধে রাধে।